গান বাজনা, টিভি, মোবাইল এটা খুবই একটা বর্তমানে ভাইরাস। এর থেকেও মারাত্মক ভাইরাস। এটা মানুষের জীবনটা হয়তো লয় নয়তো ক্ষয়। ভাইরাস হয়তো মানুষের এই জীবন থেকে মায়া ত্যাগ করে পরপারে পাঠিয়ে দেবে, কিন্তু এই মোবাইল এবং এই যে আমাদের ডিভাইস, এটা এমন একটা ভাইরাস যেটা জীবিত অবস্থায় আমাদেরকে মৃত্যু করে দেয়। এই ডিভাইস এমন একটা ভাইরাস, এমন একটা আতঙ্ক, যা আমাদেরকে জীবিত অবস্থায় মৃত্যু করে, আমাদেরকে জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করায়। এটা খুবই যখন আল্লাহ তাআলা আমাদের এই মোবাইল থেকে হেফাজত করুক। বর্তমান বাচ্চারা এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটার কারণ সর্বোচ্চ, আমি যে কারণটা খুঁজে পেয়েছি, এটা প্রত্যেকটা পিতামাতার এর পিছনে সবথেকে বড় ভূমিকা এবং অবদান রয়েছে। মোবাইলখোর শিশু, মোবাইলখোর বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুকরগুজার করছি সেই মহান বিশ্ব প্রতিপালকের দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। শুকর সুজুদ জ্ঞাপন করছি লক্ষ কোটি সে মহান প্রতিপালক, যিনি আমাদেরকে লালন পালন করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত মুখতাসার ভাবে। আলোচনাটি আলোচনার বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আলোচনার আজকের বিষয় হলো একটি নবজাতক সন্তানের প্রতি পিতামাতার কি কি কর্তব্য রয়েছে। তো নবজাতকের জন্ম থেকে শুরু করে তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রতিটি পিতামাতার যে দায়িত্ব রয়েছে, আজকে আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকে তেমন বেশি দলিলের দিকে আমরা যাব না, যে মোটা দাগের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে আমাদের বুঝতে এবং আমল করতে সহজ হয়। তো এক নম্বরে, আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান আল্লাহ তাআলার দেওয়া এক শ্রেষ্ঠতম নেয়ামত। এই নেয়ামতের শুকরগুজার করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ছেলে দিক, মেয়ে দিক, তো এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর উপরে, এটা আমাদের কারো হাতে না। পৃথিবীর কারো সাধ্য নেই যে কোনো ইচ্ছা করলে ছেলে নিয়ে আসা, ইচ্ছা করলে মেয়ে নিয়ে আসা, কারো সাধ্য নেই। সন্তান একমাত্র আল্লাহ তাআলার দেয়া একমাত্র শ্রেষ্ঠতম একটি নিয়ামত পৃথিবীর ভিতরে। তো এই নিয়ামতের সর্বপ্রথম শুকরগুজার করা, আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কুদরতি কদমে লুটিয়ে পড়া এবং শুকরগুজার করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে মেয়ে হোক, ছেলে হোক, যা দিয়েছেন আমি তার উপরে কৃতজ্ঞ এবং শুকরগুজার করছি। এটা আল্লাহ তাআলার আমানত এবং নিয়ামত, আমার প্রতি নিয়ামত। তাহলে ১ নাম্বার দায়িত্ব হলো শুকরগুজার করা। ২ নাম্বারে, নবজাতক আগমনের আনন্দ প্রকাশ করা। আমরা অনেক সময় যখন আমাদের দেখা যায় যাদের মেয়ে হয়, তো তারা অনেক সময় আ ডিপ্রেশনে ভোগে এবং মনে অত হাসি, উৎফুল্ল প্রফুল্লতা ভাব প্রকাশ পায় না। তো এটা উচিত না। নবজাতক আগমনের আনন্দ প্রকাশ করা এটা মুস্তাহাব। এটা আ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবীরা, অনেক হাদিসের ভিতরে অসংখ্য হাদিস এসেছে যে এভাবে করে সাহাবীরা এভাবে আনন্দ প্রকাশ করতেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তো তার চাচা ইত্যাদি যারা ছিলেন, সবাই রাজকীয়ভাবে আনন্দ প্রকাশ করছেন। ২ নাম্বার দায়িত্ব হলো আনন্দ প্রকাশ করা। তো হাসি মুখে এটা প্রচার করা, সকলকে জানানো, সাধ্যমত যদি পারা যায় একটু মিষ্টি মুখ করানো ইত্যাদি। এটা করানো জরুরি বিষয় এমন নয়। আনন্দ প্রকাশ মানেই যে খরচ করা, এটা এমন না। অর্থাৎ সকলকে এই সংবাদ প্রচার করা এবং আল্লাহ তাআলার বিশেষ করে সর্বহালাতে শুকরগুজার করা। সম্ভব হলে আ ব্যা তার জন্য মানুষকে কিছু হাদিয়া দেওয়া বা খানা খাওয়ানো, মিষ্টি মুখ করানো, এই আনন্দ প্রকাশ করা এটা বৈধ আছে। আচ্ছা, ৩ নাম্বারে, নবজাতকের জন্য ৪ টি করণীয়। ১ নাম্বারে, তাকে উত্তম রূপে গোসল দেওয়া। সর্বপ্রথম নবজাতক এখন আসছে। শুরুতেই আমরা ১ নাম্বারে নবজাতক আসার সাথে, সাথে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সর্বপ্রথম শুকরগুজার করছি। আর অন্য কোনো অপশন নাই। শুরুতেই সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহ তাআলা আমাকে ছেলে হোক, মেয়ে হোক, আল্লাহ তাআলা যা দিয়েছেন আমি শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। ২ নাম্বার দায়িত্ব, এই এই যে আনন্দ প্রকাশ, এটা প্রত্যেকের হওয়া। এটা মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, নানির পক্ষ থেকে, দাদুর পক্ষ থেকে, দাদার পক্ষ, সবার পক্ষ থেকে আনন্দ প্রকাশ করা, আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করা এবং এই যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, আমার মনের মতো হোক অথবা মনের বিপরীত হোক, যা কিছু দিয়েছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেটা ভালো মনে করেছেন আমার জন্য, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করেছেন। এই আনন্দ প্রকাশ করা। ৩ নাম্বার দায়িত্ব এখন আমাদের জন্য ৪ টা করণীয় নবজাতকের তাৎক্ষণিক। ৪ টা করণীয় কি? যখন সে দুনিয়াতে আসছে, সর্বপ্রথম তাকে উত্তম রূপে গোসল করানো। উত্তম রূপে তাকে পানি দিয়ে, বড়ই পাতার পানি হোক অথবা এখন বর্তমানে আমাদের উন্নত প্রযুক্তির যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে তাকে গোসল করানো। ২ নাম্বারে, শিশুকে গোসল করানোর পরে একদম আলোক উজ্জ্বল স্থানে না রাখা। এলইডি লাইট এবং সূর্যের একদম স্বতন্ত্র তাপদাহর ভিতরে তাকে না রাখা। বরং তাকে একটা আ নির্জন, নিস্তব্ধ এবং একটা শীতলময় পরিবেশে তাকে রাখা। ৩ নাম্বারে, ৩ নাম্বার যে দায়িত্বটা রয়েছে সেটা হলো শিশুকে একপাশে বেশিক্ষণ আ শোয়ায় না রাখা। বরং মাঝে, মাঝে একটু তাকে অদল-বদল করে দেওয়া। একপাশে শোয়াইলে তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মেডিকেল সায়েন্স থেকেও এই কথাটা প্রমাণিত। একদিকে অনেক সময়, তাহলে একপাশে বেশিক্ষণ শোয়ায় না রাখা
এবং সাথে সাথে একদিকে এক নজরে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না দেওয়া। বরং যদি একভাবে একদিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে তার দৃষ্টিকে অন্যদিকে, তার মনকে আকর্ষণ করা, দৃষ্টি আকর্ষণ করা, বিভিন্ন দিকে তার প্রয়োজনে চক্ষু বন্ধ করে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকানো। তো যদি একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, এর ফলে রাতকানা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ৪ নম্বরে শিশুকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। শিশুকে কখনো বারান্দায় অথবা রেখে, বেডরুমে রেখে সকলেই ডাইনিং রুমে যেয়ে নাস্তা করতেছে, খানা খাচ্ছে। তো বেডরুমে কেউ নেই। শিশুকে একা রেখে কখনো তার পিতামাতা এবং পরিবারের হিতাকাঙ্ক্ষী যারা আছে তারা কখনো যেন দূরে না থাকে। তো রুমে অন্ততপক্ষে শিশুর সাথে কেউ থাকা, একাকিত্ব রেখে না যাওয়া। এতে জিনের আসর, বদ আসর হওয়ার আ নিশ্চিত সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা ৩ নম্বরে ৪ টা করণীয় শুনলাম। ১ নম্বর করণীয়, তাকে উত্তম রূপে গোসল দেওয়া। ২ নম্বরে শিশুকে আলোক উজ্জ্বল স্থানে না রাখা। ৩ নম্বরে একপাশে বেশিক্ষণ শুয়ে না রাখা এবং একদিকে দীর্ঘক্ষণ দৃষ্টিপাত করতে না দেওয়া। ৪ নম্বরে শিশুকে একা রেখে কোথাও না যাওয়া। এই ৪ টা কাজ আমরা ৩ নম্বরে ৪ টা করণীয় শুনেছি। ৪ নম্বরে আমাদের এখন দায়িত্ব যে তার শিশু যখন দুনিয়াতে আসবে সাথে সাথে তার কানে আযান, ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। এটা প্রত্যেকটা মুসলিমের সন্তানের জন্য এটা জরুরি, খুবই একটা চমৎকার বিষয়। তো এটা দেওয়া উচিত। ৫ নম্বরে তাহনিক করা। এই তাহনিক আমরা অনেকেই জানি না তাহনিক কি? তাহনিক হলো যে কোন আলেমের মুখের লালা বা থুতু তার সর্বপ্রথম তার পেটে এটা পৌঁছে দেওয়া। এটা এমন হতে পারে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন খেজুরের মাধ্যমে, মধুর মাধ্যমে। এক সাহাবী আসছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে, "হে সাহাবীরা আমাকে কেউ খেজুর দাও।" তো রাসূল খেজুর চিবিয়ে একটু রস খাওয়াইয়া দিলেন। আবার বললেন, "একটু মধু দাও, আসাল দাও।" তো আসাল নিয়ে আসলেন, একটু রাসূল একটু জিহ্বায় দিয়ে ওইটা আবার খাওয়াই দিলেন নবজাতককে। তো এই তাহনিক করা। সর্বপ্রথম নবজাতকের পেটে কোন আলেমের মুখের লালা এবং কোন আলেমের মুখনিসৃত কোন একটা খাদ্য দ্রব্য ইত্যাদি সন্তানের পেটে পৌঁছে দেওয়া। তো এইটা হলো তাহনিক করা। এটা সুন্নাত এবং এটা করা যেতে পারে। মাদ্রাসা মসজিদের আলেমদের কাছে যেয়ে এই তাহনিক করানোটা খুবই জরুরি এবং খুব ভালো জিনিস। মেডিকেল সায়েন্স বলে যে এই তাহনিকটা খুবই কার্যকরী এবং উপকারী। কারণ মায়ের সাথে তখন তার ডিসকানেক্ট হওয়ার পরে, তখন শরীর থেকে যখন আলাদা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তখন একটা শারীরিক দুর্বলতা আসে। এই তাহনিকের মাধ্যমে যখন মধু ইত্যাদি যখন তার পেটে যায়, তখন সন্তান খুব আ ন্যাচারালি তার ভিতরে একটা শক্তি উদ্দীপনা কাজ করে। এটা তার অনেক উপকারে আসে। আচ্ছা, ৫ নম্বরে তাহলে তাহনিক করা। ৬ নম্বরে নবজাতক শিশুকে শাল দুধ পান করানো। খুবই একটা শাল দুধটা খুবই উপকারী এবং নবজাতকের জন্য এটা খুবই আ ভিটামিন এবং খুবই উপকারী এবং দরকারি। এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় কোলেস্টাম। তো এই কোলেস্টাম এটাকে শাল দুধকে কোলেস্টাম বলা হয়। অনেক গ্রামের একটা প্রথা আছে যে ১ম দুধ এটা ফেলিয়ে দাও বা ১ম দুধটা খাইতে দেয় না। তো এটা উচিত খাইতে দেওয়া অবশ্যই। তো এটা নবজাতকের জন্য অবশ্যই এটা খুবই উপকারী। ৭ নম্বরে ৭ দিনের মধ্যে শিশুর নামকরণ করা। ৭ দিনের ভিতরে শিশুকে নামকরণ করা এবং সাথে সাথে আকিকা দেওয়া। আ ৮ নম্বরে আকিকা এবং তার মানে নামকরণ করে আকিকা দিয়ে দেওয়া এটা খুবই জরুরি এবং এটা খুব আকিকা দেওয়াটা খুবই জরুরি। এখনো অনেক আছে যারা বয়স হয়ে গেছে ১০ থেকে ১২ বছর, ১৫ বছর আকিকা দেওয়া হয়নি। তো এজন্য আকিকা দিলে আল্লাহ তাআলা এই আকিকার মাধ্যমে নবজাতকের সমস্ত বিপদ-আপদ থেকে, রোগ-বালাই থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আকিকা দেওয়া এটা সুন্নাত এবং এটা সাহাবী আমল, তাবিঈনদের আমল ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে শুরু করে এই আমলটা চলে আসছে। তো সেক্ষেত্রে এই আকিকাটা আমরা সকলেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকিকা যদি কেউ ৭ দিনের ভিতরে এটা না পারে দিতে, তাহলে তার অন্ততপক্ষে সে ২১ দিন অথবা ১৪ দিন পরে অথবা ২১ দিন পরে সে আকিকা দিতে পারবে। তো এরপরে দিলেও অসুবিধা নেই, তবে দিতে পারবে। তাহলে ৭ দিনে আমরা ৭ নাম্বারে শুনলাম ৭ দিনে মধ্যে শিশুর নামকরণ করা এবং ৮ নাম্বারে আকিকা দেওয়া। মেয়ে হলে ১ টি ছাগল এবং ছেলে হলে ২ টি ছাগল আকিকা দেওয়া। ৯ নাম্বারে মাথা মুন্ডন করা। মাথায় মুন্ডন করে সুগন্ধি বা জাফরান লাগানো। অর্থাৎ মাথাকে চুলকে কেটে বা ন্যাড়া করে দিয়ে এই চুল পরিমাণ সদকা করে দেওয়া। ১ম ৭ দিনের ভিতরে অথবা একটু যখন তার শারীরিক অবয়ব ভালো হয়, মাথা যখন একটু শক্ত হয়ে আসে, তো তার ভিতরে তার মাথাকে মুন্ডন করে মাথায় একটু সুগন্ধি জাফরান লাগানো এটা সুন্নাত। এই চুলটা এটা ওজন করে বা ওই সমপরিমাণ কিছু টাকা বা কিছু রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এতে আল্লাহ তাআলা শিশুর সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সর্বপ্রথম চুলটা কেটে আল্লাহর রাস্তায় ওই পরিমাণ টাকা বা রৌপ্য সদকা করা উচিত। ৯ নম্বর পর্যন্ত আমরা এসেছি। এটা হলো নবজাতক অবস্থায় এটা প্রত্যেক পিতামাতার এই ৯ টি কাজ খুবই জরুরি এবং কর্তব্য এবং প্রত্যেকটা পিতামাতার উপরে সন্তান পিতামাতার কাছে এটা কেমন যেন একটা পাওনা। যেটা করা আমাদের মুসলমান হিসাবে প্রত্যেক পিতামাতার জন্য করণীয় এবং কর্তব্য। ১০ নম্বরে শিশুর ১ম কালাম, কালিমা বা ঈমান হওয়া। যখন বাচ্চার বয়স একটু বাড়তে থাকে, কথা বলার মতন সময় হয়ে আসে, তখন সকলেই আ আ বাবাও চায় যে তার নামটা বাচ্চা সর্বপ্রথম তার নামটা ডাকুক। আবার মাও চায় যে মা বলে বাচ্চা সর্বপ্রথম মাকে ডাকুক। কিন্তু না, আমাদের উচিত যে আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি। আমরা সকলেই আল্লাহর গোলাম। সকলেই আমরা আল্লাহর বান্দা। সবাই আল্লাহকেই ভালোবাসি। আমার যে নবজাতক সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তো এটাও আল্লাহর গোলাম। তিনিও আল্লাহর গোলাম।
অতএব আল্লাহর গোলাম সর্বপ্রথম তার জবান থেকে সর্বপ্রথম যে বাক্যটা বের হবে এটাই আল্লাহর নাম পাওয়া উচিত, এটাই আল্লাহর নাম হবে। তো সর্বপ্রথম আমাদের নবজাতক শিশুর মুখ থেকে কালিমা বা ইমানের বাক্য এটা সর্বপ্রথম শোনার অপেক্ষায় আমরাও থাকি। আশা করি ইনশাআল্লাহ আমাদের নবজাতক সর্বপ্রথম রব্বে কারিমের নাম উচ্চারণ করবেন এবং কালিমা তিনি শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমাদের শিশুর সর্বপ্রথম যে কালাম, সর্বপ্রথম কথা হওয়া উচিত কালিমা বা ইমানের কথা বা আল্লাহর কথা, রসুলের কথা, রসুলের নাম, আল্লাহর নাম। এটা সর্বপ্রথম নবজাতকের কণ্ঠ থেকে এটা মধু নিঃসৃত হয়ে আহ জবান থেকে এটা প্রকাশ পাক। আল্লাহ তাআলা কবুল করুন। তাই আমাদের সর্বপ্রথম কি বাচ্চাকে, আমাদের নবজাতক শিশুকে যখন কথা বলার মতন গ্রোথ হয়ে আসবে, সময় হয়ে আসে, তো সেখন তার সর্বপ্রথম তার সবসময় এটা আমাদের শিখানো উচিত। বলো আল্লাহ বলো, আ আ আর রহমান বলো, আর রাহিম বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম কালিমা বা কালাম এই সমস্ত শিক্ষা করানো উচিত। ১১ নম্বরে যদি ছেলে হয় তাহলে সুন্নাতে খতনা করা। খতনা এই খতনাকে সুন্নাত ইব্রাহিম বলা হয়। প্রত্যেকটা নবীদের ৪ টি সুন্নাত ছিল। ১ নম্বরে খতনা করা। এটা প্রত্যেক নবীদের সুন্নাত। ২ নম্বরে আতর ব্যবহার করা। ৩ নম্বরে মেসওয়াক করা, ৪ নম্বরে নিকাহ করা। এটা প্রত্যেক নবীদের সুন্নাত। সমস্ত নবীরা এই ৪ টা সুন্নাতের উপরে অনুসারী ছিলেন। ৪ টা সুন্নাত তাদের একটা দাইমি সুন্নাত হিসেবে ছিল। সেক্ষেত্রে আ এই যে খতনা করা এটা প্রত্যেক নবজাতকের জন্য এক সময়ের অনুমতি খতনা করে দেওয়া। ১১ নম্বরে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, প্রত্যেকটা মার দায়িত্ব সন্তানকে বুকের দুধ খাওয়ানো। ২ বৎসর অথবা ২৪ মাস বা ৩০ মাস দুধ পান করানো। হানাফি মাযহাব, এ জায়গায় মাযহাব ভিন্নতা আছে। তো সেই অনুপাতে দুধ পান করানো সন্তানকে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, "ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a।" এক্ষেত্রে সন্তানকে দুধ পান করানো উচিত। দুধ খাওয়ানোর বিষয়ে কোরআনে কারিমে এ প্রসঙ্গে অসংখ্য আয়াত কোরআনে কারিমে রয়েছে। সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রসঙ্গে সূরা লোকমানের ১৩ নং আয়াতে, সূরা কসাসের ৭ নং আয়াতে এবং সূরা আহকাফের ১৫ নং আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। এটা আমরা ইনশাআল্লাহ দেখে নিব। ১৩ নম্বরে শিশুর সুন্দর জীবনের সচেতনতা অবলম্বন করা। শিশুর জীবনের সব সাইড এটা প্রত্যেকটা পিতামাতার দেখার দায়িত্ব। আমার বাচ্চা আ কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে খেলাধুলা করছে। এই সবকিছু সচেতনতা প্রত্যেকটা পিতামাতার এটা জরুরি। শিশুর শিক্ষা ১৪ নম্বরে। এখন শিশুর শিক্ষার বিষয়ে আমরা আলোচনা করছি। ১ নম্বরে দান করার প্র্যাকটিস করবে। সবসময় শিশুকে সাথে নিয়ে দান করার প্র্যাকটিস করানো। দান নিজেও করবে এবং শিশুকে দিয়েও করা। ১ নম্বর শিক্ষাই হলো দানের হাতকে প্রসারিত করা। মানে শিখানো যে তুমি নিজে একা খাবা না। একটা রুটি খাইলে এটা আরেকজনকে অর্ধেক দিয়ে খাও। ভাগ করে খাও। সবাইকে দিও। এই যে এটা ছোটবেলা থেকেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া উচিত। আমাদের বাচ্চারা কি করে? যখন একটা রুটি নিজে খায়, যখন রুটি আনা হয় বাড়িতে, একটা রুটি নিজেই নিয়ে সুন্দর করে এরকম ঝাপটে ধরে। না, তখন শিখাইতে হবে যে, "না মা বা বাবা শোনো, এটা তোমার একার না। এটা সবাইকে ভাগ, ভাগ করে দিতে হবে। তুমি খাবা, তোমার আম্মাকে দিবা, আব্বাকে দিবা, আরো যারা আছে সবাইকে দিবা। শেষে যা থাকবে তুমি তাই খাবা।" এভাবে করে এই প্র্যাকটিসটা ছোটবেলা থেকেই দেওয়া। এই জিনিসটা তৈরি না করা। বরং আমরা কি করি? যে ও একা নিয়ে এনেছে, খুব হাসি খুশি করি, "হ্যাঁ দেখছো যা আনছে এরে আগে দিতে হবে। এ আগে সব খাবে, এরপরে যা থাকবে সবাই খাবে।" না, এটা খুশির বিষয় না। বরং এখন আমি রিস্ক তৈরি করতেছি। তার ভিতরে আমি একটা আ আমরা তাকে উৎসাহ দিয়ে আরো নষ্ট করতেছি। তার ভিতরে একটা রেষারেষি বা একটা অহংকারের একটা অবস্থান তৈরি করে নিচ্ছি। যে আমার সব আমার, সব আমার। না, এটা না। আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে দান করার প্র্যাকটিস শিখানো। ২ নম্বরে আমাদের শিখানো যে খাদ্য অভ্যাস, খাদ্য সমানভাবে বন্টন করানো শিখানো। একটা রুটি আনলে কিভাবে বন্টন করতে হবে, বন্টন পদ্ধতি ছোটবেলা থেকেই এই প্র্যাকটিস তাকে শিখানো। ৩ থেকে ৪ ২ বছর যখন কথা বলার মতন বয়স হয়ে ওঠে, কিছু যখন বুঝে, তো ৫% বুঝ যখন তার ভিতরে আসে, তখন সেই সময় থেকেই তাকে এই বন্টন পদ্ধতি, দান করা প্র্যাকটিস এগুলো তাকে শিখানো। ৩ নাম্বার অপচয় এবং অধিক ভোজনের অপকারিতা শিক্ষা দেওয়া। উপকারিতা এবং অপকারিতার বিষয়গুলো তাকে তার সামনে তুলে ধরা। বারবার তাকে নসিহাত করা। ৩ নাম্বার তাহলে আমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো অপচয় এবং অধিক ভোজনের ক্ষেত্রে তাকে শিক্ষা দেওয়া। যে অপচয় করলে এই গুনাহ হবে, এরকম ভাবে জান্নাত জাহান্নাম এই বিষয়ে আলোচনা করে তাকে এটা সুন্দরভাবে বুঝানো, যেন যে অপচয় না করে, যে খাবারটা নষ্ট না করে, অর্ধেক খেয়ে ফেলে না দেয়। এভাবে করে এটা বুঝানো। ৪ নাম্বার দায়িত্ব হলো উচ্চ আওয়াজে কথা বলতে বারণ করবে এবং বিশেষ করে মেয়েদেরকে এটা খুবই সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে বলতে হবে। কখনো যদি কথার উপরে জোরে আওয়াজ দিয়ে কথা বলে ফেলে, সাথে বলতে হবে যে, আম্মু, মুরব্বিদের কথার আওয়াজের উপরে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলতে নেই। আস্তে নম্র বিনয়ের সাথে কথা বলতে হয়। এই শিক্ষা তাকে এটা প্র্যাকটিস এবং তাকে এটা ইনস্টল করে দেওয়া, অন্তরের ভিতরে এটা ডাউনলোড করে দেওয়া। ৫ নাম্বার দায়িত্ব শিক্ষার ক্ষেত্রে ৫ নাম্বার দায়িত্ব হলো খারাপ ছেলে-মেয়েদের সাথে মিশতে দিবে না। বাড়ির আশেপাশে যে সমস্ত বদ এবং খারাপ, অশোভনীয় যে সমস্ত আ নিচু ফ্যামিলির ছেলেমেয়েরা আছে, অসৎ ফ্যামিলির ছেলেমেয়েদের সঙ্গে কোনোভাবেই হোক, কোনোভাবেই তাদের সঙ্গে উঠা-বসা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, খেলাধুলা ইত্যাদি থেকে বিরত রাখা। ৬ নাম্বার মিথ্যা এবং অহেতুক কাজ এবং চগলখড়ি থেকে নিজেকে এবং শিশুকে রক্ষা করা। মিথ্যা কথা না বলা। অনেক সময় আমরা নিজেরাই পিতামাতায় মিথ্যা কথা বলি। যে বাচ্চা একটু বাহিরে যাচ্ছে দরজা মেলে, তো এখন দরজা খুলেই যখন বাহিরে যাচ্ছে তখন আমরা বলি, "এই বাহিরে ভূত, বাহিরে ভয়, বাহিরে যেও না, বাহিরে কুকুর।" বাচ্চা এখন বাস্তবিক গেল, যাই দেখলো কোনো কুকুর নাই। তখন সে এখন মিথ্যাটা বুঝে ফেলল।
সে মিথ্যা একটা বুঝলো যে না, এটা বলাটা স্বাভাবিক, এটা সৌন্দর্য, এটা সে একটা আর্ট হিসেবে গ্রহণ করে। তো সেক্ষেত্রে আমরা শুরু থেকেই এই মিথ্যার অবকাশ আমরা কখনোই বাচ্চাদেরকে শিখাবো না। মিথ্যা এবং অহেতুক কাজ, যে কাজের কোনো প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয় কিছু কাজ এবং চগলখড়ি থেকে নিজেকে রক্ষা করানো, বাচ্চার সামনে চগলখড়ি না করা, নিজেও এই চগলখড়ি না করা, এবং বাচ্চা কারো বিষয়ে যদি কখনো মিথ্যা দোষ, মিথ্যা অপপ্রচার করে, তাহলে তাকে এটা বুঝানো যে তার কারো বিষয়ে মিথ্যা কথা, মিথ্যা বিচার, মিথ্যা চগলখড়ি, বিবাদ শিখায়ত না করা, এ সম্পর্কে বাচ্চাকে ছোটবেলা থেকেই সচেতনতা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া। ৭ নম্বরে শিশুকে অধিক পরিমাণ ঘুমাতে না দেওয়া। ফজরের আগে নিদ্রা ত্যাগ করার অভ্যাস করা। যে বাচ্চাকে এত পরিমাণ ঘুমাইতে দেওয়া যাবে না যাতে সে সারাদিন ঘুমায়, শুধু ঘুমানোর অভ্যাস করা। এটা ছোটবেলা থেকেই এই অভ্যাসটা তৈরি করা। ফজরের সময় তাকে উঠানোর চেষ্টা করা আস্তে, আস্তে। ১ দিন পারবে না, ২ দিন, আস্তে, আস্তে এরকম ডাকতে, ডাকতে একসময় সে অভ্যাস প্র্যাকটিস হয়ে যাবে। আমি এরকম দেখেছি। আমি একটা বাচ্চাকে আ আ প্রাইভেট পড়াচ্ছিলাম। তো সেই বাচ্চার বয়স তখন ছিল ৪.৫ বছর কি ৫ বছর হবে। তো তার বাবা বলল যে, "হুজুর, সে ৪.৫ বছর থেকে আজ পর্যন্ত আমাকে ছাড়া আমি প্রত্যেক ওয়াক্ত নামাজে তার সাথে নামাজ আদায় করি।" সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আশ্চর্যের বিষয় হলেও এটাই বাস্তব কথা। এবং আমি নিজে দেখেছি ৫ বছর বয়সে সে রোজা রাখতেছে। সে রোজা রেখেছে। আজীব বিষয়, সে ৫ বছর বয়সে সে রোজা রাখতেছে। এমনকি আমার কাছে সে ৯ পারা হেফজ পড়েছে। এই ৪-৫ বছর, ৫ থেকে ৫ ৫.৫ বছর ভিতরে সে ৯ পারা কোরআন শরীফ হেফজ পড়েছে। আমি নিজেই হেফজ পড়াইছি তাকে কিছু। এটা আশ্চর্যের বিষয় না। এটা হলো সচেতন পিতামাতা, সচেতন গার্ডিয়ানদের সর্বোচ্চ ভূমিকা তারা এটা গ্রহণ করেছেন। বিধায় আল্লাহ তাআলা এই নিয়ামত তাদেরকে দিয়েছেন। এজন্য এই যে ঘুমের বিষয়, ফজরের নামাজ সন্তানকে নিয়ে আদায় করা। সন্তানকে যেভাবে উঠানো, এর অভ্যাস তৈরি করা ছোটবেলা থেকেই শিশুকে এই নামাজের তাগিদ এবং তাকে অধিক ঘুমানোর উপকারিতা অপকারিতা সম্পর্কে সর্বোচ্চ শিক্ষা এবং দীক্ষা তাকে প্রদান করা। ৮ নম্বরে বয়স হলে মাদ্রাসায় মক্তবে পাঠানো। যখন বয়স হয়ে যায় তখন আমরা তাকে মক্তবে নিজে নিয়ে যাই। প্রয়োজনে নিজে নিয়ে বসে থাকি। ফজরের নামাজ পড়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টা মক্তবে থাকি। নিজের বাচ্চাকে নিয়ে বসে থাকি। কোন অসুবিধা নেই। কিন্তু আমরা তো সেই খেয়াল করি না। বাচ্চা ঘুমিয়ে আছে, ছোট মানুষ এখন মক্তবে যেতে পারবে না। বিভিন্ন অজুহাত নিয়ে আমরা মক্তবে পাঠাই না। যখন পাঠাই তখন বাচ্চা আর যেতে চায় না। তখন ভালো লাগে না। সে এখন বাড়ি ভালো লাগে। সে এখন কথা শোনে না। এখন ঘুমে নিদ্রায় নিদ্রান্বিত। তাকে নিদ্রা ভঙ্গ করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো এটা ছোটবেলা থেকেই আমরা ঘুমানোর অভ্যাস করে আসছি বিধায় আজকে আমরা তাকে মক্তবে পাঠাইতে পারছি না। এক্ষেত্রে মক্তব মাদ্রাসায় তাকে বয়স হলে পাঠিয়ে দেওয়া এবং তাকে প্রয়োজনে তার সাথে মাদ্রাসায় গিয়ে সময় অতিবাহিত করা, তার সাথে সময়কে ব্যয় করা। ৯ নম্বরে গান বাজনা, টিভি, মোবাইলে কার্টুন না দেখানো। গান বাজনা, টিভি, মোবাইল এটা খুবই একটা বর্তমানে ভাইরাস ডিভাইস, এমন একটা ভাইরাস, এমন একটা আতঙ্ক যা আমাদেরকে জীবিত অবস্থায় মৃত্যু করে। আমাদেরকে জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করায়। এটা খুবই আ জঘন্য। আল্লাহ তাআলা আমাদের এই মোবাইল থেকে হেফাজত করুক। বর্তমান বাচ্চারা এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটার কারণ সর্বোচ্চ আমি যে কারণটা খুঁজে পেয়েছি, এটা প্রত্যেকটা পিতামাতার এর পিছনে সবথেকে বড় ভূমিকা এবং অবদান রয়েছে। মোবাইলখোর শিশু, মোবাইলখোর বাচ্চা, মোবাইলখোর যত মানুষ দেখতে পাই বাচ্চাদেরকে, এদেরকে নষ্ট করেছে তাদের পিতামাতা এবং তাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে তারা নষ্ট করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। যখন বাচ্চা কান্নাকাটি করে সাথে, সাথে একটা মোবাইল ধরাই দিয়ে মা দিকে গল্প করতেছে। আর বাচ্চা এদিকে কান্নাকাটি থামানোর জন্য মা মোবাইলটা দিয়ে মা এদিকে সে গীবাত শিখাতে লিপ্ত হয়ে গেছে। ভাবিদেরকে নিয়ে আলোচনায় বসে গেছে। আর ছেলে এদিকে কার্টুন দেখে, দেখে সে নীরব ভূমিকা অবলম্বন করতেছে। আর মা এখন একটু নিস্তব্ধ অবস্থায় সে সময় পার করতেছেন এবং আনন্দের সময় অতিবাহিত করতেছেন। কিন্তু এই যে আনন্দের সময়টা অতিবাহিত করলাম, বাচ্চাকে সময় না দিয়ে তাকে মোবাইলটা দিয়ে দিলাম। তো এখন বাচ্চা আগামী কিছুদিন পরেই এর প্রতিফল খুবই ভয়ানক হয়। তখন মোবাইল নিতে চাইলেও বাচ্চা এখন মোবাইল দিবে না। বরং তার জীবন দিয়ে দিবে, তারপরও সে মোবাইল দিবে না। এটা হয়ে যায় অবস্থা। এজন্য খবরদার, আমি প্রত্যেক পিতামাতা, প্রত্যেক গার্ডিয়ানদেরকে আমি সর্বোচ্চ ভূমিকায় আদিষ্ট হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব এবং আমিও আল্লাহর কাছে পানাহ চাই আল্লাহ তাআলা আমাকে ওই আমলগুলো করার তৌফিক দান করুক। যে বিশেষ করে এই যে মোবাইলে গান বাজনা, কার্টুন ইত্যাদি বিভিন্ন ইসলামিক হোক, অন-ইসলামিক হোক, মোবাইলের মাধ্যমে বাচ্চাকে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। মোবাইল যখন ছিল না, তখন আমাদের চাচিরা, মামিরা যেভাবে বাচ্চাদেরকে, আমাদের আম্মাজানেরা যেভাবে আমাদেরকে ঠান্ডা করেছিল, ঠিক সেইভাবে আমাদের এখনো সেই কালচার অবলম্বন করতে হবে। যেভাবেই হোক। প্রয়োজনে বাজার থেকে খেলনা, ঝুনঝুনি ইত্যাদি এই সমস্ত বা ইসলামিক যা কিছু শরিয়তের গণ্ডির ভিতরে থেকে যা কিছু করা যায়, এটা সর্বোচ্চ অবলম্বন করা। তারপরেও মোবাইল থেকে বাচ্চাকে দূরে রাখা। ১০ নাম্বার দায়িত্ব হলো বাচ্চাকে নিজের কাজ নিজেই করার অভ্যাস করানো। ছোটবেলা থেকে বাচ্চাকে নিজের কাজ নিজে করানোর অভ্যাস করানো। জামা খুলতে হবে, আমরাই শুধু খুলে দেই। না, 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 তুমি খোলো না, আমি খুলে দিচ্ছি জামা। না, এরকম না। বরং আমাদেরকেই ওকে শিখাইতে হবে, এভাবে জামা খোলো, আগে ডান হাত, জামা পরার সময় ডান হাত আগে প্রবেশ করাও, বাম হাত তারপরে পরে। আবার যখন জামা খুলবা তখন বাম হাত আগে বের করবা, ডান হাত পরে বের করবা। এবার জুতো পরার সময় আগে ডান পা জুতার ভিতরে ঢুকাও, এরপরে বাম পা। এভাবে করে ছোটবেলা থেকে এই তালিমটা পরিবার থেকে এটা দেওয়ানো উচিত। এক্ষেত্রে এই যে ছেলেদেরকে আমাদের অবশ্যই উচিত যে তাদেরকে এই ছোটবেলা থেকেই এই অভ্যাসগুলো তৈরি করা। বাচ্চারা নিজের কাজ নিজে যেন করে, এটা সর্বোচ্চ তালিম এবং এই তরবিয়াত তাকে ছোটবেলা থেকেই তার ভিতরে ঢুকিয়ে দেওয়া। ১১ নম্বরে ছেলে-মেয়েদের খাওয়া-দাওয়া এবং সমাজের ওঠা-বসার আদব-কায়দা শিখানো। মুরব্বিদের সাথে কিভাবে কথা বলবে। সমাজে যে এক জায়গায় বিয়ে অনুষ্ঠানে খেতে বসছে, তো বা একটা দাওয়াতে গিয়েছে, দাওয়াতে যাওয়ার পরে খানা দেওয়ার সাথে, সাথে খাওয়া শুরু করছে।
অথচ আরো মানুষ তারা বসে আছে, এখন কেউ খাওয়া শুরু করে নাই। তো এই আগে খাওয়ান, আগে খাইতে বারণ করা যে, "না আম্মু, বা আব্বু শোনো, এই খানাটা এইভাবে খাইতে হবে। যখন সবাই খাওয়া শুরু করবে বিসমিল্লাহ বলে এভাবে খানা খাইতে হবে। ডান হাত থেকে খেতে হবে।" এই যে খানার আদব, শিষ্টাচার, ছোটবেলা থেকেই তার ভিতরে এই শিক্ষাগুলান তার ভিতরে প্রতিস্ফলিত গঠন করা বা তার ভিতরে এই শিক্ষা দিয়ে দেওয়া। ১২ নাম্বার দায়িত্ব, তারা ভালো কাজ করলে বাহ! শাবাশ দেওয়া এবং মন্দ কাজ করলে মৃদু শাসন করা। তাকে ভালো কাজ করলে শাবাশ, মাশাআল্লাহ, চমৎকার কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো। মেসওয়াক করলে, নামাজ পড়লে, সিজদা করলে, বাবার সাথে, মার সাথে নামাজের প্র্যাকটিস করলে, তো এটা উৎসাহ প্রদান করা। এবং যদি সে অন্যায় করে সাথে, সাথে অন্যায়ের বাধা দেওয়া। যে সে কি করছে, একজনকে একটা চড় মারছে। সে কি করছে, একজনের দাড়ি ধরে টাইনা ধরছে। দাড়ি টান দিয়েছে। তো একজনকে সে নখের আঁচড় দিয়েছে। সাথে, সাথে তাকে এটা ওই সময় তাৎক্ষণিক মৃদু শাসন করা। "আব্বু শোনো, আম্মু শোনো, এটা খুবই একটা খুব খারাপ কাজ। এটা করা উচিত না। এটা করলে সে কষ্ট পাবে। এটা আদবি, এটা বেয়াদবি।" এটা তাকে বুঝানো। তো আমরা কি করি? তো বাচ্চা একজনকে চড় মারলে হেসে দেই এবং সবাইকে আহা! ছোট মানুষ। এবার যাকে মারছে সেও আনন্দ, সেও হাসতিছে। আর যার কোলে বসে আঘাত করা হয়েছে সেও এটা খুবই উৎসাহের সাথে গ্রহণ করতেছে। বরং এর থেকে বাচ্চা খুবই খারাপ দিকে অতিবাহিত হয়। তো সেক্ষেত্রে আমাদের উচিত হলো বাচ্চা যদি ভালো কাজ করে তাকে শাবাশ, উৎসাহ প্রদান করা এবং সে যদি অন্যায় কাজ করে সাথে, সাথে মৃদু শাসন বা তাকে নসিহাত দিয়ে এটা তাকে বোঝানো। ১৪ নাম্বার দায়িত্ব হলো সন্তানের চরিত্র গঠনের প্রধান ভূমিকা মা-বাবার দায়িত্ব। চরিত্র গঠনের প্রধান ভূমিকা পালন করবে পিতামাতা। তার কিভাবে চরিত্রটা গঠন হবে এটা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। তাই এই যে আজকে যে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেক পিতামাতাকে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যাতে করে আমরা সুন্দর সুন্নাতি ফ্যামিলি, সুন্নাতের সমাজ, একটা ইসলামিক ফ্যামিলি গড়ে তুলতে পারি। যাতে করে আমাদের দিন পালনে সহজ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফ্যামিলি, জান্নাতের ফ্যামিলি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।